আসসালামু আলাইকুম। অর্চিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে তো অনেক কাজই করেছি, এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। শীতের দিনে বিছানাপত্র একটু বেশি এলোমেলো মনে হয়। বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেলে মনে হয় যেন পুরো ঘরটাই গুছিয়ে নিয়েছি। আমার মেয়ে অনেক দিন ধরেই বলছে, আম্মু আমার পড়ার টেবিলের পুরনো বইগুলো সরিয়ে দাও, নতুন বই রাখার জায়গা হচ্ছে না। আমি আসলে ওর পুরনো বইগুলোর মায়া ছাড়তে পারছিলাম না, এই জন্য এতদিন সরাইনি। বিগত 2 বছর আমার মেয়ে খুব পরিশ্রম করে এই বইগুলো পড়াশোনা করেছে। এই বইগুলোর প্রতি ওর যেমন মায়া তেমন আমারও মায়া লেগে গেছে। কিন্তু কি আর করার, পুরনোকে সরিয়ে নতুনের জন্য জায়গা তো করে দিতেই হবে। তাই আজ ভাবলাম পুরনো বইগুলোকে সরিয়ে নতুন বইগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দেই, সাথে সাথে পড়ার টেবিলটাকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেই। এই তো টেবিলটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে বইগুলো গুছিয়ে দিলাম। সকালের কিছু কাজকর্ম সেরে নিজের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। গত দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি ভাত ভাজা করে নিচ্ছি। শীতের দিনে সকালের নাস্তায় প্রায় সময়ই আমি এই ভাত ভাজাটা করে থাকি। শীতের সকালে এরকম গরম গরম ভাত ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আজ 16ই ডিসেম্বর, বিজয় দিবস। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। ছোটবেলা থেকে এই বিজয় দিবসটা বেশ আনন্দের সঙ্গে আমরা কাটিয়েছি। এখনো মনের মধ্যে সেই আবেগটা কাজ করে। তাই তো রাতের বেলায় পিকনিকের আয়োজনটা করে ফেললাম। সেই ছোটবেলার মতো চাল ডালের পিকনিকটা আজও করে ফেললাম। এই তো চাঁদা হিসেবে তোলা চাল, ডাল, তেল, লবণ, মরিচ, হলুদ সব আমরা এক জায়গায় সংগ্রহ করে নিয়েছি। আজকের পিকনিকের রান্নার আয়োজনে ছিল খিচুড়ি, ডিম আর আলুর ভর্তা। আমি, আমার ছেলে মেয়ে, আমার 2 ননদ, তাদের বাচ্চা কাচ্চা, ভাগ্নি সবাই মিলে পিকনিকটা খুব মজা করেই করলাম। শীতের রাতে বাহিরে চুলা জ্বালিয়ে গোল করে সবাই বসে গল্পগুজব আর রান্না, খুব মজার পিকনিক। রান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। এই তো সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য। আমার বড় ননদ আমাদের সকলকে খাবার বেড়ে দিচ্ছিল। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।